আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষ এবং গোটা দেশের মেহনতি জনতা, খেটে খাওয়া মানুষ তারা অংশগ্রহণ করেছে। সার্বিকভাবে একটা সর্বাত্মক ধর্মঘট ইতিহাসের পাতায় তা রচিত হয়েছে গতকাল। তার মধ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের বুকে আমরা গতকাল দেখলাম কিভাবে বিজেপির বিরুদ্ধে ডাকা ধর্মঘট, বিজেপি শ্রমকোড লাগু করছে, গোটা দেশের শ্রমজীবী মানুষের ওপর আরও তাদের জীবনকে দুর্বিষহ করে দেওয়ার জন্য সেই শ্রমকোডের বিরোধিতা করে ধর্মঘট সংগঠিত হচ্ছে। সেই ধর্মঘটের ওপরে আক্রমণ নামাচ্ছে তৃণমূলের পুলিশ। মানে কার্যত নরেন্দ্র মোদীর গায়ে চিমটি কাটলে ব্যথা লাগছে মমতা ব্যানার্জির গায়ে। যে প্রশাসন ক্যাম্পাসের ভেতরে দিনের পর দিন ধরে, বছরের পর বছর ধরে গজিয়ে ওঠা, কায়েম থাকা ক্রাইম সিন্ডিকেট, ক্রাইম নেটওয়ার্ক, তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, যে প্রশাসন ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিৎ মডেলকে দীর্ঘদিন ধরে কার্যত প্রত্যক্ষ মদত দিয়ে এবং নিষ্ক্রিয় থেকে এই মনোজিৎ মডেলকে লালন পালন করেছে, যে প্রশাসন দিনের পর দিন আমাদের রাজ্যে ঘটে চলা একটার পর একটা অন্যায়ের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি, যে প্রশাসন তৃণমূলের গুন্ডাদের কাছে, গুন্ডা বাহিনীর কাছে প্রায় নিজের পরিবারের মানুষজনদের ইজ্জত বন্ধক রেখে দিয়েছে, সেই ঘটনাও আমরা দেখেছি। সেই প্রশাসনকে আমরা দেখলাম গতকাল সারা দিন ধরে এই ধর্মঘটকে আটকানোর জন্য, এই ধর্মঘটকে রোকবার জন্য সমস্ত বল প্রয়োগ করে, সমস্ত প্রশাসনিক বল প্রয়োগ করে নানা জায়গায় ধর্মঘটিদের ওপরে অসভ্য আক্রমণ করা, অসভ্যের মতন মারধর করা। কোনো পুরুষ পুলিশকর্মী নেই, মহিলা পুলিশকর্মী নেই, মহিলাদের ওপরে পুরুষ পুলিশকর্মীরা তারা আক্রমণ করছে, সেই ছবি আমরা দেখেছি। আবার এই জিনিসও দেখেছি দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে থানার আইসি, সে একজন বয়স্ক মানুষকে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে তাকে সজোরে চড় মারছে ওপেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে। অতএব কার্যত প্রশাসন তৃণমূলের পক্ষে দাঁড়িয়ে গতকাল ধর্মঘটকে ভাঙবার জন্য নেমেছিল। আরও একবার এটা স্পষ্ট হয়ে গেল যে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হলে তৃণমূলের প্রশাসন নামছে আমাদের রাজ্যে ধর্মঘটকে ভাঙার জন্য, সেই প্রতিবাদ আন্দোলনের ওপরে আক্রমণ নামিয়ে আনার জন্য। গোটা রাজ্য জুড়ে অসংখ্য ছাত্র, যুব, মহিলা, শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, তাদেরকে গতকাল গ্রেপ্তার করা হয়। আমরা কন্ডেম করছি, নিন্দা জানাচ্ছি। প্রশাসন যদি এই ভূমিকা পালন করতে থাকে তাহলে রাজ্যে প্রতিবাদের তরঙ্গ তা আরো বেশি করে বাড়বে, তা আরো বহুগুণ বাড়বে। এইটা এই রাজ্যের পুলিশ প্রশাসনের মাথায় রাখা উচিত। যারা মনোজিৎ মডেল রুখতে পারেনি, যারা ক্যাম্পাসে ক্যাম্পাসে অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে থেকে পরিচালিত হওয়া ক্রাইম নেটওয়ার্ককে রুখতে পারেনি, যারা গত 8 বছর ধরে এই ক্রাইম নেটওয়ার্কের মাতব্বরদের বিরুদ্ধে আমাদের রাজ্যের প্রতিটি থানাতে দায়ের হওয়া অভিযোগ, এফআইআর, জিডির কোনো রকম ফয়সালা, কোনো রকম তদন্ত এগোতে পারেনি, কিচ্ছু করেনি, কার্যত চোখ বন্ধ করে বসে থেকেছে থানার ওসিরা, আইসিরা, সেকেন্ড অফিসাররা, প্রত্যেকে। তারা প্রতিবাদীদের ওপরে এই ধরনের অসভ্য আক্রমণ নামিয়ে এনেছে এবং বংশিয়ারিতে যে ঘটনা ঘটিয়েছে সেই ঘটনাকে ডাইলিউট করে দেওয়ার জন্য নতুন করে কিছু মিথ্যে মামলা, কিছু মিথ্যাচার, তৃণমূল সেই মিথ্যাচার করবার জায়গা তৈরি করে দিচ্ছে। তৃণমূল, টিএমসিপি তারা সেই মিথ্যাচারকে হাওয়া দিচ্ছে এবং সেই মিথ্যাচার পুলিশ একই রকমভাবে পুলিশি মদতে সেই মিথ্যাচার, মিথ্যা প্রচার, কুপ্রচার করে যাওয়া হচ্ছে।
যাতে বংশিয়ারির ঘটনাটাকে ডাইলিউট করে দেওয়া যায়, মিথ্যা মামলা সাজানো, সেই মিথ্যা মামলা সাজানোর চেষ্টা করছে। আমরা বারবার বলছি, এই ধরনের মিথ্যা মামলা, এই ধরনের মিথ্যাচার দিয়ে এসএফআই এর আন্দোলনকে, গোটা দেশের শ্রমজীবী মানুষের আন্দোলনকে, গোটা দেশের শ্রমজীবী পরিবার থেকে আসা ছেলে মেয়েদের গঠনমূলক আন্দোলনকে আটকানো যায় না, আটকানো যাবে না। গতকালই গোটা রাজ্য জুড়ে ছাত্ররা ঠিক যেমনভাবে রাস্তায় ছিল শ্রমিকদের প্রতি সংহতি জানিয়ে, একই রকমভাবে আগামীর লড়াই, ক্যাম্পাসকে রক্ষা করবার লড়াই, ক্যাম্পাসের এই ক্রাইম নেটওয়ার্ক, সেই ক্রাইম নেটওয়ার্ককে দুর্মুষ করবার লড়াই। গতকাল এই গোটা ধর্মঘটের নানান চিত্রের মধ্যে এই খবরও থেকেছে যে এসএফআই গতকাল সোনারপুর কলেজ, যে সোনারপুর কলেজের ভেতরে ওই অবৈধ ইউনিয়ন রুমের মধ্যে বসে নানাবিধ ক্রিমিনাল অ্যাক্টিভিটি, নানাবিধ অসভ্যতা, এই তৃণমূল ছাত্র পরিষদের 40 ঊর্ধ্ব ছাত্র নেতারা তারা সংগঠিত করে গেছে দিনের পর দিন। সেই সোনারপুর কলেজের গেটে এসএফআই পৌঁছেছে এবং ছাত্র সংসদের যে অবৈধ ইউনিয়ন রুম, অবৈধ ছাত্র সংসদের যে ঘর, সেই ঘর যাতে ইমিডিয়েট বন্ধ করা হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে গতকাল গিয়েছে। একই রকমভাবে গোটা রাজ্য জুড়ে আমরা ঠিক করেছি যে একটার পর একটা ক্যাম্পাস, যেখানে যেখানে এটা দেখা যাবে যে অবৈধ ইউনিয়ন রুম এখনো পর্যন্ত পরিচালিত হচ্ছে, সেখানে ভারতের ছাত্র ফেডারেশন পৌঁছবে। আমরা ছাত্রছাত্রীদের কাছে, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের কাছে এই আহ্বান রেখেছি যে কর্তৃপক্ষ যদি ভয় পেয়ে ব্যবস্থা না নেয় অবৈধ ইউনিয়ন রুমগুলোতে তালা মারবার, তাহলে প্রয়োজনে ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে, নিজ উদ্যোগে বাজার থেকে তালা কিনে এনে ইউনিয়ন রুমে তালা মেরে দেবে। কিন্তু এটাই একমাত্র ফাইনাল সলিউশন নয়। আমরা আবারও বলছি, ফাইনাল সলিউশন, ওয়ান সলিউশন ইলেকশন। ইমিডিয়েট ছাত্র ভোটের তারিখ ঘোষণা করতে হবে। ধর্মঘটের মধ্যেই গতকাল সারা দিন ধরে যখন ক্যাম্পাসে ক্যাম্পাসে পিকেটিং হয়েছে, সেই পিকেটিংয়ের মাধ্যমেও কিন্তু ছাত্র ভোটের দাবি, ইমিডিয়েট ছাত্র ভোটের তারিখ ঘোষণা করবার দাবি, সেই দাবি উঠে এসছে এবং ছাত্রছাত্রীদের মধ্যে থেকে স্বতঃস্ফূর্তভাবে এই দাবির সপক্ষে তাদের মতামত উঠে এসছে। আগামীর লড়াই, ক্যাম্পাস বাঁচানোর লড়াই, ক্যাম্পাস রক্ষা করার লড়াই, এই লড়াইতে সকলে ঐক্যবদ্ধভাবে এই লড়াই আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সমস্ত শিক্ষক, অধ্যাপক, ছাত্রছাত্রী, অভিভাবক সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান আমরা রাখছি। একটা অভিযোগ উঠেছে গতকাল এবং পুলিশের পক্ষ থেকে আজকে মামলাও রুজু হয়েছে, সেটা হচ্ছে যে আপনাদের সংগঠনের নেত্রী বর্ণনা মুখোপাধ্যায়, তিনি পুলিশকে চড় মারেন, থাপ্পড় মারেন এবং সেই মর্মে তার বিরুদ্ধে এবং আপনাদের কয়েকজন এর বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে। কি বলবেন? আমি শুরুতেই বললাম আমার কথার মধ্যেই যে গতকাল পুলিশের ভূমিকা ছিল তৃণমূলের উর্দিধারী সরকারি গুন্ডার ভূমিকায় পুলিশ অবতীর্ণ হয়েছিল গোটা রাজ্যের রাজপথে ধর্মঘটকে রোকবার জন্য। কলেজ স্ট্রিটের বুকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আশপাশের ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা যে সময় এই ধর্মঘটের সমর্থনে তারা যখন আন্দোলন চালাচ্ছে, পথ অবরোধ চলছে কলেজ স্ট্রিটের মোড়ে, সেই সময়ও একই রকমভাবে অসভ্যের মতন পুলিশ আক্রমণ করে। এখন সকালের বংশিয়ারির ঘটনাকে ডাইলিউট করে দেওয়ার জন্য নতুন করে কিছু চিত্রনাট্য লেখা হচ্ছে। সেই চিত্রনাট্যের অংশ এই মিথ্যা মামলা, সেই চিত্রনাট্যের অংশ এই যা যা হচ্ছে কালকে থেকে পুলিশ, ওই সংশ্লিষ্ট থানার পুলিশ তারা বলে বেড়াচ্ছে এবং তৃণমূলের একাংশ তারাও হচ্ছে, তারা যাতে ক্যাম্পাসের ভেতরে, ওই অঞ্চলের ক্যাম্পাসের ভেতরে এই থানার পুলিশদের মদতে ক্রাইম নেটওয়ার্কটা চালিয়ে যেতে পারে, তার জন্য আরো নানাবিধ চিত্রনাট্য তারা তৈরি করবার চেষ্টা করছে, এটা পরিষ্কার। হ্যাঁ, মানে সেক্ষেত্রে আপনাদের দাবি কি যে এই ঘটনা ঘটেনি? আমরা স্পষ্টই বলছি, গতকাল ওই সময় বর্ণনা মুখোপাধ্যায় সহ ওখানে যে যে ছাত্রীরা উপস্থিত ছিলেন
তাদের সাথে অভব্য আচরণ করে পুলিশ প্রশাসনের লোকেরা। আমরা গতকালও বলেছি, পুরুষ পুলিশ কর্মী, কোনো মহিলা পুলিশ কর্মী নেই আশপাশে, পুরুষ পুলিশ কর্মীরা ছাত্রীদেরকে রাস্তার মধ্যে ফেলে বুটের লাথি মারছে, পুলিশের বুট দিয়ে লাথি মারছে। এখন নানান ভিডিও ইত্যাদি আমি দেখছিলাম গত দুদিন ধরে, না গতকাল থেকে প্রেস ইত্যাদি নানা জায়গায় এইসব ভিডিও দেখানো হচ্ছে, এবং কার্যত দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার পোস্ট করা ভিডিও, সেই ভিডিওই পরবর্তীকালে আবার নানান প্রেস, নানান মিডিয়া তারা হচ্ছে সেই ভিডিওকে রেফারেন্স হিসেবে সামনে রেখে দেখানোর চেষ্টা করছে। আমি একটা অন্য ভিডিও দেখাতে চাই, যেখানে এটা স্পষ্ট যে পুলিশ কোন আচরণ ছাত্রীদের সাথে গতকাল ওই কলেজ স্ট্রিটের বুকে কোন আচরণ পুলিশের পক্ষ থেকে করা হয়েছিল। আমি এই ভিডিও আপনাদের সকলের কাছে পাঠিয়ে দেবো অবশ্যই। এটা স্পষ্ট হলো যে যার নামে অভিযোগ করা হচ্ছে, এটা স্পষ্ট এখানে সে নিজে চিৎকার করে বলছে যে তার সঙ্গে কোন অভব্য আচরণ ওখানে দাঁড়িয়ে থাকা পুলিশ কর্মীরা সংগঠিত করেছে, এবং প্রত্যেকে পুরুষ পুলিশ কর্মী। এই ভিডিওতেই দেখা যাচ্ছে তাকে ঘিরে যারা যারা রয়েছে তারা প্রত্যেকে পুরুষ পুলিশ কর্মী। এটা করা যায়? সংবিধান এই এখতিয়ার দিয়েছে প্রশাসনকে। আমরা যেমন সকলে এই দেশের নাগরিক, ল অ্যাবাইডিং সিটিজেন, আইনের শাসনের মধ্যে আমরা আছি, আইনকে মেনে চলা আমাদের কাজ, ঠিক তেমনি পুলিশের ভূমিকা কি হবে তারও নির্দিষ্ট রুলস অ্যান্ড রেগুলেশনস আছে। পুলিশ যদি সেই ভূমিকা থেকে বেরিয়ে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পোষা গুন্ডাদের মতন আচরণ করে, তাহলে নির্দিষ্টভাবে একজন ছাত্রীর বা একাধিক ছাত্রীর নিজেদের সম্ভ্রম রক্ষা করবার আত্মরক্ষার অধিকার সংবিধান তাদেরকে দিয়েছে। এই দেশের সমস্ত নাগরিককে সংবিধান আত্মরক্ষার সেই অধিকার দিয়েছে। আমরা তো এটা পরিষ্কার দেখলাম যে ছাত্রীদেরকে এইভাবে ম্যানহ্যান্ডেল করা হচ্ছে লাগাতার, এবং এটা একটা 22 সেকেন্ডের ভিডিও আমি দেখালাম। গোটা 15 মিনিট 20 মিনিট ধরে লাগাতার এই জিনিস গতকাল কলেজ স্ট্রিটের বুকে প্রকাশ্য রাস্তায় এই জিনিস ঘটেছে। এর আগেও আমরা এই পুলিশের ভূমিকা দেখেছি। সুদীপ্ত গুপ্তকে প্রকাশ্য রাস্তায় খুন করেছিল এই পুলিশ, মহিদুল মিদ্দাকে প্রকাশ্য রাস্তায় পিটিয়ে খুন করেছিল এই পুলিশ। যে পুলিশ খুন করে সেই পুলিশ কি গতকাল তৃণমূলের নেতাদের নির্দেশে আরো কোনো অপরাধ সংগঠিত করতে কলেজ স্ট্রিটে হাজির হয়েছিল? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। আপনারা ইতিমধ্যেই মামলা হয়েছে, সেক্ষেত্রে আপনারা কি এই যে ভিডিও আপনাদের হাতে আছে, আপনারা কোনো কিছু ভাবনা বা পরবর্তী পদক্ষেপ বা কি করবেন? আমরা এই ভিডিও তো আপনাদের সকলের মাধ্যমেই আমরা তো প্রকাশ করি যে আসলে ঘটনাটা কি আর ঘটনাটাকে কিভাবে দেখানো হচ্ছে। ঘটনাটা একজন ছাত্রী, একাধিক ছাত্রী, তাদের ওপর পুলিশি নির্যাতন, রাস্তার মধ্যে পুরুষ পুলিশ মারধর করছে, পুরুষ পুলিশ ম্যানহ্যান্ডেল করছে, which tantamounts to molestation almost। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আগামীর যে লড়াই, যা মামলা করেছে মিথ্যা মামলাকে আমাদের সংগঠনের, এখানে আমরা যারা বসে আছি গোটা রাজ্য জুড়ে আমাদের যত কর্মী বাহিনী, তাদের বিরুদ্ধে সব মিলিয়ে মিথ্যা মামলার যদি তালিকা তৈরি হয় তাহলে মানে কয়েকশো, কয়েক হাজার মিথ্যা মামলা আছে। অতএব মিথ্যা মামলা দিয়ে এসএফআই-কে দাবিয়ে রাখা যায়নি, কোনোদিন দাবিয়ে রাখা যাবে না। কিন্তু এটা স্পষ্ট যে পুলিশ প্রশাসন গতকাল গোটা রাজ্যের মতন কলেজ স্ট্রিটেও কোনো অপরাধ সংগঠিত করতেই নেমেছিল, তারই ইঙ্গিত এই ভিডিওটার মধ্যে রয়েছে। হ্যাঁ, পুলিশ আপনাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে, বোধহয় 24 ঘন্টা, আমি যতদূর জানি, তার মধ্যে দেখা করতে বলেছে, না হলে তারা ব্যবস্থা নেবে।
সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কী? পুলিশের সাথে হঠাৎ মানে পুলিশ দেখা করতে বলার কি? ছাত্রীদেরকে যারা ম্যানহ্যান্ডেল করলো এইভাবে, যারা ছাত্রীদেরকে রাস্তায় ফেলে পেটালো পুরুষ পুলিশ কর্মীরা, তারাই আবার ছাত্রীদেরকে থানায় গিয়ে দেখা করতে বলছে। নিরাপত্তার গ্যারেন্টি কোথায় আছে? ছাত্রীরা যে থানায় যাবে সেই নিরাপত্তার গ্যারেন্টি দিতে পারবে নাকি এই পুলিশ? থানার মধ্যে কজন মহিলা পুলিশ কর্মী আছে? যদি মহিলা পুলিশ কর্মী থানার মধ্যে থেকেই থাকতো, তাহলে কেন সেই ফোর্সকে নিয়ে আসা হলো না গতকাল কলেজ স্ট্রিটে? কেন ওই কলেজ স্ট্রিট চত্বরে যখন এই প্রতিবাদকে আটকাতে এলো পুলিশ, তখন কেন সেখানে মহিলা পুলিশ কর্মী ছিল না? কেন ছাত্রীদেরকে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হলো? তার জবাবটা তো আগে দিতে হবে। সেই জবাবটা দিক, তারপর তো দেখা করতে যাওয়া না যাওয়া এইসব প্রসঙ্গ তারপরে আসে। আপনারা পাল্টা কোনো পদক্ষেপের কথা ভাবছেন? আইনি প্রক্রিয়ায় যা যা পদক্ষেপ নেওয়া সে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে নিশ্চিতভাবে। এক, 2 নম্বর কথা হচ্ছে যে এর আগেও গতকালই গোটা রাজ্যের বাম আন্দোলনের শীর্ষ নেতৃত্বরা তারা জানিয়েছে আজ কাল পরশু 3 দিন ধরে ধর্মঘটিদের ওপরে যেভাবে আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সংগঠিত হবে রাজ্য জুড়ে। একই রকমভাবে এসএফআইও আগামী কয়েকদিন ধরে, এক তো হচ্ছে যে ক্রাইম নেটওয়ার্ক ক্যাম্পাসের ভেতরে ভাঙবার লড়াই জারি আছে, প্রতিদিন কোনো না কোনো ক্যাম্পাসের গেটে এসএফআই পৌঁছচ্ছে। এখন যদি ক্রাইম নেটওয়ার্কটা থানা থেকে পরিচালিত হয় এবং সেই ক্রাইম নেটওয়ার্ক প্রসারিত হয়ে যায় যেখানে থানার বড়কর্তারা তারাই ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতে যদি রাস্তায় নেমে পড়ে, তাহলে ক্যাম্পাসের গেটের পাশাপাশি এরপরে থানার গেটেও যাওয়া হয়। একটু অন্য প্রশ্ন আছে, সেটা হচ্ছে বাংলা পক্ষের তরফ থেকে একটা বিষয় বলা হচ্ছে যে বাংলার ভাষা সংস্কৃতি রক্ষার কি দায়িত্ব একমাত্র তাদের, বিজেপি সিপিএম এর নেই? এটা নিয়ে কি বলবেন? কেন বলেছে আমি জানি না, যাই হোক বাংলা ভাষা শুধু নয়, এই বাংলার মাটিতে সমস্ত ভাষা, সমস্ত প্রান্তিক ভাষাও রক্ষা করবার দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আমরা ছাত্ররা সকলে এই দায়বদ্ধতা, এই দায়িত্ব পালন করবার চেষ্টা করে এসেছি। দিনের পর দিন ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে মাতৃভাষায় পড়াশোনা করবার অধিকার, সেই অধিকারের জন্য লড়াই সংগঠিত হয়েছে। ইভেন কয়েকদিন আগে সংগঠিত এসএফআই এর সর্বভারতীয় সম্মেলনে মাতৃভাষায় পড়াশোনা করবার অধিকারের সপক্ষে প্রস্তাব গৃহীত হয়েছে। গোটা দেশ জুড়ে এই লড়াই এসএফআই লড়ছে। বিজেপি স্বাভাবিকভাবেই গোটা দেশ জুড়ে আমরা দেখেছি এনইপির মাধ্যমে একটা মানে একমুখী দেশ গড়বার চেষ্টা করছে। এক ভাষার ইম্পোজিশন, চাপিয়ে দেওয়া ভাষার আধিপত্য, নির্দিষ্ট ভাষার আধিপত্য তৈরি করবার চেষ্টা করছে। আমরা যে কোনো রকমের ভাষার আধিপত্যের বিরুদ্ধে, যে কোনো ভাষারই আধিপত্যের বিরুদ্ধে। এই দেশের বহুত্ববাদ, আমাদের বাংলার বৈচিত্র্য, বাংলার যে বহুত্ববাদী সংস্কৃতি, তার মধ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধানের যে পরিবেশ, যে সোশ্যাল ফেব্রিক, সেই ফেব্রিককে রক্ষা করবার জন্য এসএফআই যা যা করার তাই তাই করছে। সন্ত্রাসবাদী প্রথমত হচ্ছে এইটাতে অবাক এই কারণে হচ্ছি না, কারণ পশ্চিমবাংলার মাটিতে গত 1 দশকের মধ্যে এই ঘটনা একাধিকবার ঘটে। বিপ্লববাদী আন্দোলন, সশস্ত্র বিপ্লবের যে ধারা ভারতের স্বাধীনতা আন্দোলনের, তাকে বিকৃত করা, ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এর আগে পাঠ্য বইতেও হয়েছে। এই তৃণমূলের সরকারের সময় পাঠ্য বইতেও ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছে। এর আগে বহু জায়গায় আমরা দেখতে পেয়েছি যে কিভাবে বিজেপি মোটিভেটেড প্রোপাগান্ডা ছবি, সেই প্রোপাগান্ডা ছবিগুলোতে আরএসএস এর এজেন্ডাকে ইমপ্লিমেন্ট করবার জন্য নানা জায়গায় এই সশস্ত্র সংগ্রামের ধারাকে বিকৃত করা হয়েছে। এবং সেখানে মূলত ক্ষুদিরাম বসু থেকে শুরু করে, প্রফুল্ল চাকি থেকে শুরু করে, বারিন ঘোষ থেকে শুরু করে একের পর এক অনুশীলন সমিতির
যে সমস্ত তাবর বিপ্লবীরা তাদের প্রত্যেকের ইতিহাসকে বিকৃত করা, তাদের নামকে বিকৃত করা, তাদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া, এই সমস্তটা হয়েছে। এবং তা হয়েছে এই রাজ্যের বুকে তৃণমূলের মদতেই। যে সরকার পাঠ্য বই থেকে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মাস্টারদা সূর্য সেন তাদের চ্যাপ্টার সরিয়ে দিয়ে ইতিহাসের পাঠ্যক্রমে সিঙ্গুর আন্দোলন নামক একটা আন্দোলনের চ্যাপ্টারকে ইন্ট্রোডিউস করে সেখানে পার্থ চ্যাটার্জির মতন একজন জেলখাটা আসামিকে, জেলখাটা মানে কার্যত মানুষের টাকা লুট করে জেলখাটা একজন আসামিকে, তাকে আন্দোলনকারী, তাকে প্রতিবাদী, তাকে বিপ্লবী হিসেবে দেখানোর চেষ্টা করে, সেই রাজ্যে এটাই হবে, এটাই তো মানে স্বাভাবিক। আজকেই এই মুহূর্তে যখন এই সাংবাদিক সম্মেলন চলছে, ভারতের ছাত্র ফেডারেশন এই মুহূর্তে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ভিসির ঘরে ঘিরে বসে আছে। এর জবাব আমরা নিয়ে ছাড়ব কাদের মদতে দিনের পর দিন এই বাংলার মাটিতে এই বাংলার বীর বিপ্লবীদেরকে দিনের পর দিন অপমান করা হচ্ছে।